কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা হুয়া বিমাজনুন, আমার সোনার নবী পাগল না, আমার সোনার নবী পাগল না। আমার সোনার নবী যে কিতাবটা পেয়েছে সেই কিতাবটা হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ কি এত অবুঝ, একটা পাগলের কাছে আমি কিতাব দিয়ে দেব? আমার কিতাবটা কোনো পাগলের কাছে যায় না, আমার কিতাবটা এমন একজনের কাছে আমি দিয়েছি যিনি হলেন আখের জামানার পয়গম্বর, আমার প্রাণের দোস্ত হাবিবে হাবিবুল্লাহ। আর তিনি হচ্ছেন সমস্ত আম্বিয়াদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আনাস বললেন, হে আমার প্রিয় ভাই আবু যর, ও আমার প্রিয় ভাই আবু যর, শোনো, আমি সেখান থেকে ঘুরে এসে একটা জিনিস দেখলাম, কিছু কিছু লোক মুহাম্মদকে নবী বলে মান্য করেছে, কেউ তাকে পাগল বলেছে, কেউ তাকে জাদুকর বলেছে, কেউ তাকে গণক বলেছে। কিন্তু আমি যেটা বুঝলাম, আমার ভাই আবু যর, শোনো, আমি যেটা বুঝলাম, তিনি যে কথাগুলো মানুষের সামনে প্রচার করেন আর বলেন, ওই কথাগুলো কোনো পাগলের কলাপ হতে পারে না, ওই কথাগুলো কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, এই কথাগুলো কোনো মানুষের তৈরি করা কথা না। এই কথাটা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, নিশ্চয়ই তিনি কোনো স্রষ্টা হবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আনাস বলল যে এটা সাধারণ কোনো কথা না, নিশ্চয়ই এই কথাটা যিনি বানিয়েছেন, নবীর কাছে দিয়েছেন, নিশ্চয়ই তিনি মহান কোন স্রষ্টাই হবেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, শোনার পরে তিনি বললেন, আমি এবার আর দেরি করলাম না, আমি এবার আমার ভাইয়ের সাথে কথা শেষ করে আমি এবার মক্কা মুকাদ্দামায় চলে গেলাম, মসজিদে হারামের ভিতরে অবস্থান করলাম। আবু যর গিফারী বললেন, আমি যখন এই বিষয়টা আরো ভালো করে দেখার জন্য মসজিদের মধ্যে গেলাম, মসজিদে হারামের ভিতরে অবস্থান করলাম দীর্ঘদিন, একদিন নয়, 2 দিন নয়। আবু যর গিফারী বলেন, আমি এক এক করে 30টা দিন আল্লাহর নবীর মসজিদুল হারামের ভিতরে অবস্থান করলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি দেখতে চাইলাম আসলে কোরআনটা কি ধরনের জিনিস। আবু যর গিফারী বললেন, আমি এই মসজিদে অবস্থান করাকালীন সময়ে আমি কোনো খাবার খাই নাই, বাইরে থেকে আমার জন্য কোনো খাবার আসে নাই, আমি শুধুমাত্র জমজম কূপের পানি পান করে একটা নয়, 3টা নয়, 30টা দিন আমি আল্লাহর রহমতে কাটায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোনো বানোয়াট গল্প নাই, তাফসীরে মারিফুল কোরআনের আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনারা দেখবেন এক এক করে 7টি পয়েন্ট সুন্দর করে তাফসীরবিদরা উল্লেখ করেছেন। আবু যর গিফারীর হাদিসটা তারা সেখানে টেনেছেন। আবু যর গিফারী বলেন, আমি এক এক করে 30টা দিন সেখানে থাকলাম, কিন্তু আমি এই 30টা দিনের ভিতরে হযরত আবু যর গিফারী বললেন, আমি জমজম কূপের পানি ছাড়া কোনো খাবার আর খাই নাই, আমার পেটে কোনো খেজুর যায় নাই, আমার পেটে কোনো রুটি যায় নাই, মাখন যায় নাই, উটের গোশত যায় নাই, দুম্বার গোশত যায় নাই, ভেড়ার গোশত যায় নাই, আমি কোনো শক্ত খাবার খাই নাই, শুধুমাত্র জমজম কূপের পানি পান করে করে আমি 30টা দিন অতিবাহিত করলাম। কিন্তু আল্লাহর নামে কসম দিয়া বলি, এই 30টা দিনের ভিতরে আমি আবু যরের কখনো ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগে নাই, আমার মনে আত্মতৃপ্তি হয়ে গেছে রে, আমার মন চাইছে এটা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব না হতো, নিশ্চিত ভাবে আমার এত বড় রহমত আমার আল্লাহ তাআলা করতেন না। আবু যরের মনটা ভরে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 30টা দিন অবস্থান করার পরে কোরআনের বাণীগুলো বিভিন্ন ভাবে আমি জানতে জানতে শেষ পর্যন্ত এইটার একটা নির্দেশ নিয়ে আমি আমার গোত্রের লোকদের কাছে চলে গেলাম। গোত্রের লোকদের কাছে গিয়ে বললাম, ও গোত্রবাসী শোনো, আমি এক মহান বার্তা তোমাদের জন্য এনেছি, এটা যেমন তেমন বার্তা নয়, এই বার্তাটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া বার্তা, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।